রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে 9:30 বাজে। 9:30 থেকে শুরু করলাম। আমার বাসি সমস্ত কাজ করে স্নান করে চলে আসলাম। এখন আমি পুজো দেব। এখানে মা বাসন ধুয়ে ফুল তুলে রেখেছে মা। এখন আমি পুজোটা দিয়ে দেব। এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি। তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে রাধা মাধব গোপু সোনা সবার সাথে আপনারা সবাইকে দর্শন করে নিন। তারপর আমি পুজো দিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে। সেখানে গিয়ে আগে চা বানিয়ে দুটো বিস্কুট খেয়ে নিয়েছি, কারণ অনেক খিদে পেয়েছিল। তারপর বনু আটা মেখে দিয়েছে, আর ফুলকপি আলু ভাজা হয়েছিল রুটির সাথে খাওয়ার জন্য, ওটা কেটে দিয়েছে। আর আমি এদিকে রুটিগুলো একদিকে বেলছি আর একদিকে ভাজছি। বনুই বলেছিল বেলে দিবে, তো আমি বললাম আমি বেলে বেলে ভেজে নিই, তুমি ততক্ষণে ফুলকপি আর আলুটা আমাকে কেটে দাও, ভাজা করব রুটির সাথে খাওয়ার জন্য। তো কেটে দিচ্ছে আর আমি এখানে রুটিগুলো ভেজে নিচ্ছি। রুটি সবজি বানানোর পর সবাইকে দিয়ে দিয়েছি খেতে। সবাইকে খেতে দিয়ে আমি নিজেও খেয়ে নিলাম। রুটি সবজি খেয়ে তারপর সোজা রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। মিষ্টি কুমড়োর ডাঁটা আলু দিয়ে শস্য বাটা দিয়ে চচ্চড়ি হয়েছিল। তো চারদিকে ডাল হয়েছিল। ডাল একদিকে কুকারে সিটি মারিয়ে নিয়েছে, একদিকে চচ্চড়িটা আমি বসিয়ে দিয়েছিলাম। তারপর আধা রান্না হয়ে গেছে, তখন বনু আসলো। তো বনুকে বলেছি বাকি রান্নাটা তুমি করে নাও, বসিয়ে দিয়েছিলাম, ওরা নামিয়েছে। আর এদিকে আমি শুটকি করব। তো এখানে ট্যাংরা শুটকি এনেছিল, শুটকি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়ে বসে গেছি। আলু বেগুন কেটে ধুয়ে রেখে দিয়েছি, শুটকিটাও ধুয়ে নিয়েছি। তারপর সমস্ত মশলা তেল একসাথে নিয়ে বসে গেছি উনুন পরে রান্না করার জন্য। উনুনে রান্না করলে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর রান্না করলে সুবিধা হয়, না হলে একটু অসুবিধাই হয়ে যাচ্ছে। সব কিছু রেডি করে উনুনটা জ্বালিয়ে বসে বসে উনুনের জাল দেওয়া আর রান্না করো, খুব তাড়াতাড়ি রান্না হয়। গ্যাসের থেকেও উনুনে জলদি রান্না হয়। তো প্রথমে আমি পেঁয়াজ ফোড়নে দিয়ে আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তার আগে আমি শুটকিটাকেও ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। এখানে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর টমেটো আর বেগুনটা দিয়ে দিয়েছি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সাথে সাথেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। শুটকির তরকারিতে একটু রসুন বেশি দেবেন, তাহলে খেতে ভালো লাগে। রসুনটা বেশি না হলে খেতে ভালো লাগে না। মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেব সবজির সাথে। তারপর যখন কাঁচা গন্ধটা চলে যাবে রসুন পেঁয়াজের, তারপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। হলুদ, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে আবারও মশলার সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর গরম জল করে রেডি করে রেখেছিলাম, সেই গরম জলটুকু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে ঝোলে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল একটু ঢেকে দিয়েছি, কারণ সবজিগুলো সিদ্ধ হবে। তারপর ঝোলে জাল ওঠার পর আমি শুটকিগুলো দিয়ে অল্প সময় 5 মিনিটের মতন জাল উঠিয়ে তারপর আমি নামিয়ে নিয়েছি। তো রেসিপিটা লাস্ট লুক একবার দেখে নিন কেমন হয়েছিল। তারপর রান্না শেষ হয়ে গেছে। তারপর সবাইকে খাওয়া দাওয়া দিয়ে আমরা দুই জায় শেষে বসেছি খেতে। এখানে ধনেপাতা কাঁচা লঙ্কা রসুন দিয়ে বাটা হয়েছিল, ডাল হয়েছে, শুটকির তরকারি আর ওই মিষ্টি কুমড়োর ডুয়ার চচ্চড়ি। অনেক দিন পর পুরো ফুরফুরে রৌদ্র উঠেছে, সবাই মন ভরে কাপড় ধুয়েছে। আমার শাশুড়ি মা যায় আমি সবাই ধুয়েছি, সবার কাপড় শুকিয়েও গেছে, অনেক কড়া রৌদ্র উঠেছিল। আর আজকে এই গরমে আজকে ফার্স্ট আমাদের ঘরে ফ্যান চলছে, কারণ এতদিন বৃষ্টি ছিল, আমরা সবাই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েই ঘুমাচ্ছিলাম।
এখানে ঠান্ডাটা মানে বৃষ্টি দিচ্ছিল, ঠান্ডা লাগছিল। আর আমাদের এখানে কি হয়, অরুণাচলে আমরা গরমটা ফিল কমই করি, কারণ এই গরমকাল আর বর্ষাকাল দুটোটা মিলেই বৃষ্টি থাকে, ম্যাক্সিমাম টাইম বৃষ্টিই থাকে, তার জন্য আমরা এতটা গরম ফিল করি না। আর আজকে অনেক দিন পর রৌদ্র উঠেছে, হালকা গরমেই গরম সহ্য করতে পারছি না, কারণ আমাদের এখানে গরমটা এত নাই। আবার এখানে তেজুতে নাই, কিন্তু আবার তিনসুকিয়াতে আবার মানে গরম আছে, ওখানে আবার সহ্য না করার মতন। দুটো ফ্যান চালিয়ে আমরা বসে থাকি মা ছেলে, তারপরও ঘাম পড়তে থাকে আর ঘামতে থাকি, আর প্রচুর গরম আর কি। আর এখানে আবার একটু কম। আর এখানে আজকে 20-21 বছর হয়ে গেছে বিয়ে হয়ে এসেছি আমি এখানে। আমি তো তিনসুকিয়ারই মেয়ে, কিন্তু এখানে এসেছি হয়ে গেছে অনেক বছর, তার জন্য গরমটা এত পড়ে না এখানে, গরম তাই সহ্য করতে পারিনি। এই হালকা রৌদ্রতে, হালকা না ভালোই রৌদ্র উঠেছিল, তাও অন্য অন্য জায়গার থেকে গরমটা কমই এখানে, তাও আমি সহ্য করতে পারছিলাম না। এখনও সন্ধ্যা হয়নি, 4:30-5টা বাজে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আর নতুন বন্ধুরা, আমার ভিডিওটা যদি অল্প ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।